শোন ক্যালটাবুলাস বর্ষগণ, বলো বলো, কি উপদেশ দেবে আমাদের? সব সময় মানুষের বিপদে তাদের সাইডে দাঁড়াবি। কোন সাইডে, তান না বাসাইডে? সুলতা দিদা, না না, আমি আর থাকবো না, আমি চলে যাব। এই জীবন ব্যর্থ হয়ে গেল আমার। একই সুতলা, সুতলা, সুলতা, সুলতা, কি মুশকিল হলো, চাকরি ছেড়ে চলে গেল সুলতা। একই পাছুরে, কি হয়েছে হলদরদা? সুতলার কি হয়েছে বলুন বলুন। সুলতা পুরসভার টাইপিস্টের চাকরি ছেড়ে চলে যাচ্ছে, যেদিকে দু চোখে যায় সেদিকে চলে যাচ্ছে। সুলতার কোন দিকে চোখ গেছে হলদরদা? বুঝতে পারছি না, তোরা ওকে আটকা। সুতলা, এই যে আপনি 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 ওইখানে 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 বসুন হলদর বাবু, আমরা দেখছি। আর পাচ্ছি না রে, সেই পুরসভার অফিস থেকে দৌড় করাচ্ছে রে ভাই। কি না না, আপনি বসুন। এই বয়সে কেউ মেয়েদের পেছনে এমন ছোটে? লোকজন কি বলবে? আপনি একজন পুরসভার হেড হয়ে। ওরে তোরা সুলতাকে আটকা, উল্টে মামা আটকাতে চলে গেছে। তোরাও যা। হ্যাঁ, এই তো যাচ্ছি পাঁচু, চল। আমি একজন নারী, আমি একজন ভদ্র মহিলা, সেটা আপনি ভুলে গেছেন গুলটে বাবু। না না ভুলিনি তো সুত। মানে সুলতা, আমার সবসময় মনে থাকে তুমি একজন নারী, মানে তাই তো তোমাকে দেখলেই আমি নড়ে যাই। কিন্তু হঠাৎ তুমি এমন নড়ে গেলে কেন সুতলা? একজন নারী কিভাবে ফুচকা না খেয়ে বেঁচে থাকে বলুন? আপনি বলুন গুলটে বাবু, বলুন। আমি আবার নড়ে যাচ্ছি। মানে ফুচকা, মানে ঠিকই তো, নারী হলে ফুচকা তো খেতেই হবে। সেদিকে কারুর খেয়াল আছে? না আপনার, না হেড স্যার নটু বাবুর। এই গলতপুরে আসার পর থেকে একটা মাত্র ফুচকা মুখে তুলেনি, এক ছিটা টক জল পর্যন্ত টেস্ট করিনি। টক জলে গন্ধ লেবুর গন্ধটা সেটা পর্যন্ত পাচ্ছি না। এভাবে কি এখানে থাকা যায়? একটা ফুচকাওয়ালা পর্যন্ত নেই। দূর, ভাল লাগে না। সুলতা, তুমি ফুচকা খেতে খুব ভালোবাসো না? খুব খুব খুব। 6 মাস হয়ে গেল বেশি ঝাল দিয়ে একটা ফুচকা পর্যন্ত মুখে তুলিনি। না, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি চলেই যাব। তুমি যেও না সুলতা, আমি তোমাকে ফুচকা খাওয়াবো। এ বাবা, তাই বুঝি? কবে খাবেন গুলটে বাবু? মানে আজকেই খাওয়াবো। ধ্যাৎ, আপনি কি ভালো। ফুচকাওয়ালা এখানে কোথায় বসে? বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচে। তোমার কোথাও যেতে হবে না, ফুচকাওয়ালাকে আমি তোমার বাড়িতে নিয়ে আসবো। তুমি যত ইচ্ছে তত ফুচকা খাবে। আমার যে কি আনন্দ হচ্ছে। শুনুন, ফুচকার পর আলুর দম খাবো, তারপর 10 টাকা চুরমুন নেব। সুলতা কি বলছে রে, ওকে কি আটকাতে পারলি? লজ্জা লাগে না আপনার? আপনি পুরসভার হেড হয়েছেন, অথচ এলাকায় একটা ফুচকাওয়ালা বসে না, সেদিকে কোনো নজর নেই। সুতলা ফুচকা খেতে পারছি না, তাই মনের দুঃখে বনে চলে যাচ্ছে। না না, ওকে বনে যেতে দিস না। তোরা আগে দু একটা ফুচকাওয়ালাকে ডেকে সুলতার বাড়ির সামনে এইখানে বসা। সুলতার যখন ইচ্ছে হবে তখনই যেন ফুচকা খেতে পারে। ফুচকার দাম আমি দেবো, মানে পুরসভা দেবে। তাহলে আমরাও খাবো। কার বয়স কত তোর ফুচকা খাচ্ছে? আপনি একদম চিন্তা করবেন না হলধরদা, আমি কেসটা দেখছি। ফুচকাওয়ালা বসিয়ে দিচ্ছি বিকেল বেলাতেই। আপনি এখন অফিসে যান। চল পাজু, কামান কামান। উল্টে মামা, চারে ভিন্ডি। কি সমস্যা? আতাপাড়ায় গজেন গড়াইয়ের দোকানের সামনে একজন ফুচকাওয়ালা বসে না? হ্যাঁ, মাধবের ফুচকা হেভি টেস্ট। এই মাধবদা বল। কিন্তু এখন গিয়ে কি হবে? মাধবদা তো বিকালে বসে। এখনই মাধবকে বুকিং দিয়ে আসি, চল। বিকেলেই মাধবকে সুতলার বাড়ির সামনে বসাবো। হ্যাঁ, সে তো অনেক টাকা নেবে। লাগুক টাকা, সে তো হলধর দেবে। হলধরদার ইনস্ট্রাকশনে আমরা ওকে ডাকছি। গুড পয়েন্ট।
মাধবটা মনে হয় ওর ডেলি জায়গা থেকে নড়বে না। ঘটনা বাজে কথা বলে বন্ধ কর। ভুলে যাস না, একজন নারী ফুচকা খেতে চেয়েছে, মাধবকে ওর জায়গা থেকে নড়তেই হবে। নারী? ও মানে মানে ষোলোটা দি। পাচুরে, সুতলার ডাকনাম নারী, আজকেই জানলাম। মানে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই চলো চলো চলো। হ্যাঁ চল চল, কেউ কেউ। মাধবকে তো সেটিং করে এলাম, টাকায় 5টা ফুচকা, কিন্তু সুতলা যে নারী সেটা তো জানতাম না। ছি বলতেছি, ভাগ্যিস ফুচকা খেতে চেয়েছিল, এরপর থেকে আমি রোজ সুতলাকে ফুচকা খাওয়াবো। সুতলা নারী, আরেকটা ফুচকা লহ, যত ইচ্ছে তত খাও। ফুচকা বাগানে এসে এত ফুচকা খেয়ে আমার নারী জীবন সার্থক হয়ে গেল হে গুলটে। এই গাছগুলো নাড়াও, আরো ফুচকা পড়বে। নাড়াও নাড়াও, জোরে জোরে নাড়াও, জোরে জোরে নাড়াও। তোমার সঙ্গে আমারও এই হাতের নাড়ি সার্থক হয়ে গেল সুতলা। সুতো সুতো, আরে কি গুলতে মামা? কি মুশকিল, তোরা আর এখানে কি করছিস? এই বিকেল তো হয়ে গেছে, মাধবদাকে আনতে যাবে না? কি বলছিস, কি বিকেল হয়ে গেছে? এত দেরিতে আসলি তোরা? চলে আয়, হরি বাপ হরি বাপ। ফুচকার আলুটা যেন ভালো করে চটকে চটকে স্পেশাল করে মাখে। পুরসভা থেকে ফুচকা খাওয়াচ্ছে বলে কথা, বল। ওই দেখো, মাধবটা নিজেই চলে এসেছে। উফ, কতদিন পর ফুচকা খাবো, একটু ভালো করে লিপস্টিক দিই। আমার আবার টক জল ঠোঁটে লাগলে ঠোঁট ফেটে যায় তো। ওই দেখো বাবু, আমার কিন্তু সন্ধ্যের আগে ছেড়ে দিতে হবে, নয়তো আমার পার্মানেন্ট কাস্টমাররা রেগে যাবে। ওই দেখো গুলটে মামা, বকুল দি। বুদনটাকে দেখলাম ঠাকুরের নকুলদানাটা এনে, এ কি ফুচকালা? উফ, কতদিন পর গুলটি ঠাকুরপুর সঙ্গে বুঝেছি। গুলটি ঠাকুরপো, ফুচকা, উফ, কতদিন খাইনি। বুলটিটা রোজ ফুচকা ফুচকা করে। ইয়ে মানে বুলটিও ফুচকা খায় বকুলদি? খাই মানে? আমি আর বুলটি তো পাল্লা দিয়ে খাই। এবার বড় কেস খেয়েছে রে ভেন্ডি। জানতাম তুমি আমাদের জন্য ফুচকাওয়ালা ডেকে আনবে। বুলটি তো বলছিল। কি বলছিল বকুলদি? এই গলতপুরে একটাও ফুচকাওয়ালা। এবার বসবে না, মানে মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা সালপাই দেবে আপনাদের কালকে থেকে। আজ তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ গুলটি ঠাকুরপো? ইয়ে মানে ইয়ে অঞ্চল চেনাচ্ছিলাম আর কি। মাধব তো আমাদের গলতপুর চেনে না, বেপাড়ার তো, তাই কোথায় বসবে, ভালো স্পট কোথায় পাওয়া যায়, বুলটির কোন রাস্তাটা শর্টকাট হয়, চুপ করে যেন চলে আসতে পারে, সব দিক মাথায় রাখতে হয় তো। না না, সে পরে হবে, আগে ওকে আমাদের বাড়ি নিয়ে চলো। এই যা, আজকে তো শুল। ইয়ে মানে আজকেই, মানে আজ তো হবে না। কেন? মাধব টক জল আনেনি। আমার বদনাম করতেছেন কেন? ফুচকা বেচতে বেরোয়েছি, টক জল না নে সব আছে মাসিমা, একদম চিন্তা করবেন নে, এমন ঝাল করে চোটকে মেখে দেবো না। ও মা, মাসিমা বলবেন না প্লিজ, বৌদি বলুন। আসুন আমার সঙ্গে আসুন, তোমরাও এসো সবাই। চলেন বৌদি। চলো গুলটে মামা, আমরাও ফুচকা খাই। শেখর, ইয়ে মানে আমরা পরে খাবো। এবার কি করবে গুলতে মামা? অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তো। তাতে তোর কি, আজকে সব ফুচকা পুরসভা খাওয়াচ্ছে। জয় গুরু। এখনো গুলটে বাবু এলো না, সন্ধে হতে চললো, আর কখন আসবে? কি যে করে না। ভাবলাম বিকেলটা জুড়ে শুধু ফুচকা খাবো, সন্ধে নামলে চুরমুর। দূর, সব প্ল্যান ভেস্তে যাচ্ছে, কখন যে আসবে। 70, 71। দিদির 26। মা, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, বাড়াও বাড়াও বাড়াও।
75, 87, 88। মাধবদা সব ফুচকা শেষ করো না। কোনো চিন্তা নেই বাবু, মাধবের এই ফুচকা হলো কুবেরের ধন গো। মা এবার চুরমুর খাবো। বুলটি চুরমুর খাবে বলছে। আমি কিছুতেই এখানে আর থাকবো না। গুলটে বাবু ফুচকা আনবে, ঘন্টার মাথা আনবে, সেই বিকেল থেকে লিপস্টিক লাগিয়ে বসে আছি। আমি সব ফেলে দেবো, সব সব। আপনাদের এই গলতপুর পুরসভার মতো আর দুটো পুরসভা হবে না। লোকজনেদের সরকারের পয়সায় যাচাই করে ফুচকা খাওয়াচ্ছে। আমার এই 50 বছরের ফুচকা জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি গুলটি বাবু। এবার ঘন ঘন ঘটবে রে মাধব, তুই ফুচকা দিতে থাক। গুলটে মামা সুলতাদির জন্য থাকবে তো বেঁচে খেছে? মাধব কি বললো শুনলি না? মাধবের ফুচকা হলো কুমিরের ফুচকা, জীবনে ফুরোয় না। এই কুমির না, কুবের কুবের। গুলটে মামা তোমার 36টা হলো, আমার এখনো পর্যন্ত 38টা। ওরে ঘুরতা, ফুচকা কোনোদিনও গুনে খেতে নেই। এই তাড়াতাড়ি খেয়ে এবার সুলতাদির কাছে চলো তো। শেষ মাধব, স্পিডে দে, স্পিডে। ওরা জানে না নারীরা ফুচকা না পেলে রণমূর্তি ধারণ করে। ওরা জানে না ফুচকা না পেলে নারীর অতৃপ্ত আত্মা ঘুরে 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 বেড়ায়। আমি ছাড়বো না। ফুচকার জন্য নারী দরকার হলে পুলিশ পর্যন্ত যেতে পারে। কি কাণ্ড! থানায় আবার ফোন করে কেন লোকজন? হ্যালো দারোগা বাবু, ফুচকাওয়ালা কথা দিয়েও এলো না, আমার মন ভেঙে গেছে। কি কাণ্ড! হাড়ের ডাক্তারের কাছে যান। এখন তৈরি 370 পিস ফুচকা বের হয়েছে। হিসেবটা মনে রাখবেন গুলটি বাবু, হলধর বাবুর কাছে বিল পেশ করতে হবে। টাকায় 5টা ফুচকা হলে 370টা ফুচকা, ইয়ে মানে তাহলে হলো গিয়ে 370, 1 টাকায় 5, 3 দুগুণে 7, 7 শূন্য 70, ইয়ে মানে 770 টাকা মাত্র। চিন্তা করিস না মাধব। কি কাণ্ড! ওই তো একটা ফুচকাওয়ালা পল্টু, চলোটাকে। উল্টে মামা পালাও! বলো হরি থেকে খবর ছিল। এটা কেমন হলো? 370টা ফুচকা ডুপ্লিকেট ধরেছি। ডুপ্লিকেট। এ বাবা, ফুচকাও নকল? মাধবের ওই ফুচকার একটা কুমিরের ইয়ে না মানে আরে কুবেরের কুবেরের। হ্যাঁ, কুমিরের একটা বিশাল পোটলা আছে। ওই পোটলার মধ্যে নকল ফুচকা, ধাত্তেরি ফুচকা গুলি রেখেছিল। এর জন্যই তো এত দেরি হলো। এ বাবা, আপনি বুঝলেন কি করে ওর মধ্যে 370টা ফুচকা নকল ছিল? গন্ধে, ফুচকার গন্ধ আমাকে শেখাচ্ছে। পাঁচুকে বললাম আমার ইয়ে না মানে তোদের ষোলতা দিয়ে এতদিন পরে ফুচকা খাবে, ঠিক মতো চেকিং করতে হবে তো নাকি। দেখি 370টা ফুচকা প্লাস্টিকের। কি বাবা, প্লাস্টিকের ফুচকা ছিল ওগুলো? হে মা, যদি আমার পেটে চলে যেত। অপসারণ করতে হতো, মানে তার জন্যই তো এত দেরি। সব কটা ফুচকা আমি চেকিং করেছি। এ বাবা, আমি শুধু শুধু আপনাদের নামে, ওই ফুচকাওয়ালার নামে বলহরি বাবুর কাছে কমপ্লেন করলাম। ও তাই? এবার এই চুপ কর। ও তাই দেখলাম বলহরি দারোগাওকে রাস্তার মাঝেই অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আমি তো সিপ্রিজ, ভীষণ সিপ্রিজ হয়ে গেলাম। বলহরি দারোগা ডুপ্লিকেটের ফুচকার খোঁজ পেলো কি করে? আচ্ছা, বাকি ফুচকাগুলো তো সব ঠিক ছিল। আলবাত। ওকে যেভাবেই হোক থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসুন গুলটে বাবু। কেস খেয়েছে রে ভেন্ডি। ইয়ে মানে ঠিক আছে, আনছি। কি কাণ্ড! খুব ভালো ফুচকা করেছিস রে মাধব। তাহলে আমি এখন যাই। কি কাণ্ড!
এই প্রথম পুরো সবার টাকায় ফুচকা খেলাম, কি বলিস পল্টু? তার বলতে আপনি তো একাই 40 পিস খেলেন। কি কাণ্ড, ভালোবেসে দিলে খেতে হয়, কি বলো হে মাধব? এই, তুইও তো 70-80 খানা খেয়ে ফেললি। শোনো হে মাধব, তুমি এখন সোজা ওই সুলতা দেবীর বাড়ি চলে যাও, বলবে আমি তোমাকে খুব কড়া করে ধমক দিয়ে পাঠিয়েছি। আমরা যে ফুচকা খেয়েছি কাউকে যেন বলো না। না না বাবু, সে নিশ্চিন্ত থাকেন আপনি। আজকে নাইট শোর সিনেমাটা নাইট হওয়ার আগেই শেষ হয়ে গেল। গুলটে বাবুরা যে কোথায় পাইলে গেল? কি আমাদের পাড়ায় ফুচকাওয়ালা ঢুকেছে, আমি ফুচকা খাবো। ওই দেখো গুলটে মামা, পটেশ্বরী দিয়েও পুরসভার টাকায় ফুচকা খাচ্ছে। বলতে আমার তাড়াতাড়ি আটকাও, সব ফুচকা শেষ করবে এবার। কেউ কেউ এবার আমারই ছেড়ে দেন, সুলতা দিদিমণির জন্য ফুচকা বাসায় রাখতে হবে, আর মাত্র খান তিনেক ফুচকা বেঁচে আছে। ওই একদম গুলি করে খুলি উড়িয়ে দেব, দে বলছি, সব খাবো। পটু, সব খেও না, পুরসভা থেকে খাওয়াচ্ছি তো। হলদর বাবু যদি শোনে তুমি সব একাই সাবড়ে দিয়েছো, তাহলে ডাবল টাকা ফাইন করবে। ও তাই নাকি? এমন নিয়ম করেছে? হ্যাঁ, আবার কালকে খাবে। ঠিক আছে, ওই কালকে তুই আমার বাড়ি যাবি, মনে থাকে যেন। যাক বাবা, বাঁচা গেল। অগুলটে বাবু, এখানকার লোকজনেরা কি না খেয়ে থাকে? আমারই ছেড়ে দেন, ফুচকা সব শেষ হয়ে গেছে, একখানা মাত্র পড়ি আছে, আমি না হয় আবার কালকে আসবো। কি না, সুতলা কেস করে দেবে। কেন যে দারোগা বাবুকে ফোন করতে গেলাম, এখনো তো ফুচকলাকে নিয়ে গুলটে বাবু আসছে না। উফ, কখন যে আসবে? ও আমার যে আর তর্স হইছে না। সুতলা, এ বাবা, এসে পড়েছেন। কোথায় ফুচকলা কোথায়? সব কটা ডুপ্লিকেট ফুচকা, সব প্লাস্টিকের ফুচকা নিয়ে এসেছে। অত চারাটাকে ভাগিয়ে দিয়েছি। কালকে খুব সকালে ও তোমার জন্য অরিজিনাল একেবারে টাটকা ফুচকা নিয়ে আসবে। ব্রেকফাস্টে খেও। এ বাবা না, কত আশা নিয়ে সেই বিকেল থেকে অপেক্ষা করছি। ফুচকা না পেলে আমি এক্ষুনি যেদিকে দু চোখ যাই চলে যাব, কেউ আমাকে আর আটকাতে পারবে না। না না না, আমার মন ভেঙে খান খান হয়ে গেছে। শুধু সুলতা, আমি জানতাম ফুচকা না পেলে তোমার মন ভেঙে চুরে কুড়মুড় হয়ে যাবে। অনেক কষ্টে একটা মাত্র অরিজিনাল ফুচকা পেয়েছি। দে ঘতন, সুলতা দিকে ফুচকা দে। এই যে সুলতা দি, ফুচকাটা খাও। এই কি একটা এত বড় অপমান! হে অপমান আমি আর সইতে পারছি না, মন আমার ভেঙে গেল। সুলতা দি অজ্ঞান হয়ে গেছে। সুতলা, কি বলছেন কি বাদল বাবু? সুলতা ফুচকা পায়নি? ফুচকার শোকেও জ্ঞান হারিয়েছে, বিছানায় শয্যাশায়ী। হ্যাঁ, গুলটে ফুচকাওয়ালাকে নিয়ে আসেনি কি? এক পিস ফুচকা। আপনি ফোনটা রাখুন, আমি এবারে দেখছি। এই যে বাবু, আমার মোট 3738 টাকা বিল হয়েছে, মিটই দেন চলে যাই। কিসের বিল? কেন বাবু, ফুচকা আপনার নামে কাল যে আমি পুরো গলতপুরে ফুচকা খাওয়ালাম, গুলটে বাবু আমারে নিয়ে এলেন, আপনার নাম কই রে? হ্যাঁ, গুলটে ও আমার টাকায় সুলতাকে বাদ দিয়ে সবাইকে ফুচকা খাইয়েছে। এবার কিন্তু তুমি বড় কেস খাবে বলে মনে হচ্ছে গুলটে মামা। ওই যে ধর ধর ওটাকে। পাঁচু, পালা! আমি কি করলাম রে? বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে।
ওরে বাবা রে, ও বাবা, আমাকে তো পুরো চুরমুর করে দিয়েছে। খুব ভালো করেছে, আর এমন ভুলভাল দায়িত্ব নেবে? ওরে বাবা রে, আমি আর সুতলাকে ফুচকা খাওয়াবো না রে। তাহলে তুমি কি খাওয়াবে গুলটে মামা? হাওয়া। গুলটে মামা কি ওরে বাবা রে,